আলহামদুলিল্লাহ অবস্থিত প্রিয় মুসল্লি কিরাম, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনের জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আনলেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আদায় করি আমাদের আঞ্চলিক জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই হাসতে নবীর উম্মত বলতে পেরেছি। এজন্য আবার নবীদের শানে আমরা সকলেই দরুদ শরীফ পড়ি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অমৃত হাদিস থেকে যে একটি আয়াত একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনের কারিমা আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো মুসলমানের পরস্পরের ভালোবাসা। আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে উম্মতের প্রতি নবীদের কেমন ভালোবাসা ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করে এসেছি এবং রাসূলকে আমাদের যেমন মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করে আসছি। নবীজি উম্মতকে ভালোবেসেছেন, এই জন্য উম্মতকেও নবীকে ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানের দাবি। তদ্রুপ ভাবে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, এটাও নবীজির আদর্শ। এই আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে। এই আদর্শকে সামনে রেখে মুসলমানদের সাথে চলাফেরা করতে হবে, যাতে করে এক মুসলমান অপর মুসলমানের সাথে কখনো কলহ সৃষ্টি না হয়, বিবাদ সৃষ্টি না হয়, ঝগড়া ফসাদ সৃষ্টি না হয়। এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে হবে। এক মুসলমান অপর মুসলমানকে যদি ভালো না বাসে তাহলে তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। সে খাঁটি মুসলমান হিসাবে নবীজির কাছে পরিচয় দিতে পারবে না। এজন্য নবীজি যেভাবে আমাদেরকে মহব্বত করেছেন, আমরা নবীজিকে মহব্বত করেছি বা মহব্বত করব, তদ্রুপ ভাবে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসলো। এটাও ঈমানের দাবি। তার প্রমাণ হলো হাদিসে মুবারাকার ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে সম্বোধন করে বলে, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, তোমরা যদি খাঁটি পূর্ণাঙ্গ ঈমানের দাবিদার হতে চাও, তাহলে অপর মুসলমানকে তোমরা ভালোবাসো। নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আর আমি আমার জন্য ভালো চাইলাম, আমি আমার জন্য সুখে থাকাকে পছন্দ করলাম, আমি নিজের সুনাম সম্পত্তি অর্জন করাকে পছন্দ করলাম, কিন্তু আমার মুসলমান ভাই
সে নিজে বিপদে পড়েছে, সে নিজে সমস্যার মধ্যে আছে। যদি আপনার ওই মুসলমান ভাইকে মহব্বত না করেন, ভালো না বাসি, তার বিপদের সময় যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে আমরা খাঁটি মুমিন হিসাবে নবীজির কাছে পরিচয় দিতে পারবো না। তাহলে বোঝা গেল আমাদের নিজের জন্য যেটা আমরা পছন্দ করব, আমার প্রতিবেশী মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে। নিজে ভালো থাকতে চাই, প্রতিবেশী বা মুসলমানকে ভালো রাখতে হবে। নিজের প্রশংসা অর্জন করতে চাই, অপর মুসলমানকে প্রশংসা অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। নিজে নিরাপদে থাকতে চাই, অপর মুসলমান যেন নিরাপদে থাকে সেই বিষয়ে আমাদেরকে ফিকির করতে হবে। নিজে ভালো থাকলাম, নিজে সুখে থাকলাম, নিজে আরাম আয়েশে থাকলাম, আর অপর মুসলমান ভাই বিপদে আছে, কষ্টের মধ্যে আছে, পেরেশানির অবস্থায় আছে, তার আপনার খোঁজ খবর নিলাম না, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আর অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবা না, নিজের জন্য যেটা পছন্দ করো সেটা যদি তোমার প্রতিবেশীর জন্য পছন্দ না করো, তাহলে তুমি ইমানদার হিসাবে দাবি করতে পারবা না। আমাদের আশেপাশের প্রতিবেশী আছে না, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি। জারুল শব্দের অর্থ হলো প্রতিবেশী। নিজের জন্য যেটা আপনার পছন্দ করবো, প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করতে হয়। এখন আসুন প্রতিবেশী কারা। হাদিসের মধ্যে আসছে, আপনার বাড়ি থেকে সামনের দিকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাড়ি থেকে পিছনের দিকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাড়ি থেকে ডান থেকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাম দিকে 40 গজ হলো আপনার প্রতিবেশী। শুধু আপনার ঘরের সামনে ঘর, আপনার বাড়ির সামনে বাড়ি, তাহলে প্রতিবেশী এমনটা নয়। আপনার বাড়ি থেকে ডানে বামে সামনে পিছনে কোরআন হাদিস বলে 40 ঘর হলো আপনার প্রতিবেশী। তারা যদি বিগড়িত হয় তার বড় আপনার প্রতিবেশী। এরপরে যদি 40 ঘরের বাইরে লোকজন থাকে, তারা যদি মুসলমান হয়, তাহলে নিজের জন্য যেটা পছন্দ করতে হবে, সারা পৃথিবীর যত মুসলমান আছে সকলের জন্য তাই পছন্দ করতে হবে। শুধু শান্ত হয়ে এই দুনিয়াতে বসবাস করতে চলবে না, শান্তিতে কাজ করলে চলবে না। নিজের জন্য যেটাই পছন্দ করবো, আমার প্রতিবেশীর জন্য, আমার মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমানদার হিসাবে দাবি করতে চাইলে নবীজির আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে। নবীজি একে অপরকে ভালোবেসেছে, আমাদেরকেও একে অপরকে ভালোবাসতে হবে। কেমন ভালোবেসেছেন? যখন হিজরত করে মক্কাবাসীর জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারলেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই মদিনার সাহাবীরা যারা হিজরত করছে আছে মুহাজির সাহাবী, তাদেরকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, নিজের ঘরে তাদেরকে থাকতে দিয়েছেন। শুধু তাই নয়, যেই সমস্ত সাহাবায়ে কেরামের একাধিক স্ত্রী ছিল, যারা মক্কা আছে, মক্কার মরুভূমি ছেড়ে যারা মদিনায় চলে গিয়েছে, ওই মদিনায় যাওয়ার কারণে ওই
আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিছে। শুধু আশ্রয় দিয়ে খেলতো নাই, তাদেরকে দেখাশোনা সেবা যত্ন এবং যারা একাধিক স্ত্রী আছে তাদেরকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদের সাথে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম একে অপরকে কেমন মহব্বত করেছেন। যারা বাড়ি বসে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে তারা নিজের বাড়িতে থাকতে দিয়েছে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমাদের কষ্ট লেগে যায়, প্রকাশ যদি কেউ নাও করে তারপর অন্তরের কথা আঘাত লাগে, কথা বলা ঠিক কিনা? কিন্তু আঘাত থাকা যাবে না। মেহমান যদি আপনার বাসায় আসে, মেহমান আপনারটা খায় না, হাদিস বলে ওই মেহমানের রিজিক মেহমান খায়। হাদিসের মধ্যে আসে যদি কোন বাসায় মেহমান আসে তাহলে ৭০,০০০ ফেরেশতা ওই বাড়িওয়ালার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মেহমান আসলে অসন্তুষ্ট হওয়া যাবে না, খুশি হতে হবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই মদিনার সাহাবীরা মক্কা থেকে যারা সাহাবায়ে কেরাম হিজরত করে গেছে তারা কিন্তু মেহমান না, মেহমানের হক হলো ৩ দিন থাকা, কিন্তু তারা তো অনেক দিন সেখানে থাকছে। নিজের বাড়ি ঘর ছেড়ে এসে সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির সাহাবায়ে কেরামদেরকে তারা আশ্রয় দিয়েছে। এমনকি তাদের সেবা দিনকে কমে রাখেন নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধু আমার, আমরা মুসলমান হওয়ার কারণে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে হবে। যদি এক মুসলমান অপর মুসলমানকে যদি আমরা ভালোবাসতে পারি, আমার প্রতিবেশী মুসলমানকে যদি ভালোবাসতে পারি, তথা সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীজি বলেন তোমার ঈমানটা হবে পূর্ণাঙ্গ ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে যদি কোন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে তার জন্য ৬টি ফজিলত, তার জন্য কয়টি ফজিলত? ৬টি ফজিলত। যদি আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে ১ নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নাকি বলেন মান আতা লিল্লাহ وأحب لله وأبغض لله وقضى لله فقد استكمل إيمانا। যদি কোন ব্যক্তি ৪টি কাজ করতে পারে তাহলে তার ঈমানটা পূর্ণাঙ্গ ঈমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান আতা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দেয় সেটা আল্লাহর জন্য দিতে হবে। ওয়াহাব্বা লিল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসে সেটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে। ওয়ামানা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সেটাও আল্লাহর জন্য হতে হবে। ওয়াবগাদা লিল্লাহ, কেউ কাউকে যদি রাগ করে এই রাগ করাটাও আল্লাহর জন্য হতে হবে। এই ৪টা কাজ যদি আমরা করতে পারি তাহলে তার ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। এই ৪টা আমার, এই ৪টা কথার মধ্যে একটি হলো আল্লাহ।